তারপরে আপনার এই যে বাদ্য বাজনা 7 দিন ব্যাপী আজহার ইউনিভার্সিটির সামনে, রাস্তার এই পাশে আজহার, এই পাশে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার শরীফ, 7 দিন ব্যাপী রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারিভাবে উরুস শরীফ হয়। 7 দিন মিশরের 3 জন শ্রেষ্ঠ কাওয়াল আছে, সেই কাওয়ালরা বাদ্য বাজনা দিয়ে সেমা মাহফিল করে। 98 সালে প্রথম কামেল পরীক্ষা দিয়ে স্কলারশিপে বেশি বাগদাদ শরীফ, বাগদাদ ইউনিভার্সিটিতে বাংলাদেশ থেকে 2 জন, একজনের ব্রাহ্মণবাড়িয়া কাদরিয়া তৈয়বের থেকে পাশ করছিল, আর আমি সুন্নিয়া আহমদিয়া সুন্নিয়ার থেকে। গৌসে পাকের দরবারে গেছে, গিয়ে আশ্চর্য হয়ে গেছি। প্রথম 1 বছর তেলুমেলে ছিলাম, একই দরবার, কোত্থেকে আসলাম? আমি তো মাইজবান্ডার দরবার শরীফের, ওখানে না গান বাদ্য হয়, এটা দিয়ে আরেক গৌসুল আজমের দরবার শরীফ, এটা তো কাদরিয়া তরিকা, এটার মধ্যে দিয়ে গান বাজনা হইতেছে। সুবহানাল্লাহ। আরো কোথায়? ফিল মসজিদ, মসজিদের ভিতরে। বলুন না সুবহানাল্লাহ। আমরা তো বাইরে করি, এরা কোথায় করে? ফিল মসজিদ। তাহলে কি শক্ত কম না বেশি? বেশি, শক্ত বেশি। মসজিদের ভিতরে সামা করতেছে, গৌসে পাকের শানে গজল গাইতেছে, নবীজির শানে গজল গাইতেছে। কোন সময় জুমার নামাজের পরে, বৃহস্পতিবার এশার নামাজের পরে, প্রত্যেক শুক্রবার বৃহস্পতিবার সেখানে বাগদাদ শরীফে গৌসে পাকের দরবারে সেমা মাজনা হইতেছে। সুবহানাল্লাহ। আর 24 ঘন্টা খাজা গরিবে নওয়াজের দরবারে সেমা মাহফিল হইতেছে। এই জন্য এই আপনার একটা কিতাব আছে সিয়ারুল আকতাব, এটা আমার সাথে গাড়িতে আছে, এটার মধ্যেও আছে সবে সানাবেল শরীফ, আজ থেকে 700 বছর আগের কিতাব। আব্দুল ওয়াহেদ বুলগেরামি রহমতুল্লাহ আলাইহি, উনি ওটার মধ্যে লিখেছেন 72 প্রকারের বাদ্য বাজনা জায়েজ। সুবহানাল্লাহ। কত প্রকার? 72 প্রকার। 72টা এখনো আবিষ্কারও। তৎকালীন সময়ে ওনার এক ভক্ত মুরিদ 72টা বাদ্যযন্ত্র দিয়ে সেবা করত। 300 মুফতি ওনাকে কাফের ফতোয়া দিয়েছেন। ওনার ভক্তের বাড়িতে মুর্শিদ যখন গেছে, সব রুম খোলা, এক রুম তালা মারা। মুর্শিদ বলতেছে, বন্ধুরে তোর ওই রুমটা তালা মারা কেন, সবগুলা খোলা? কইছে মুর্শিদ আমাকে ফতোয়া দিয়েছে। কই কারা? মুফতিরা। কি ফতোয়া? কই কাফের ফতোয়া দিয়েছে। তোর দোষ কি? আমি সামা করি বাদ্য বাজনা দিয়ে। মাশাআল্লাহ, এটার জন্য তোরে কাফের ফতোয়া দিয়েছে। উনি রাত্র ছিলেন, পরদিন ডাকাইছেন যে 300 জন মুফতিরে ডাকো। ওরা আসছে, আয়েশা বলছে হুজুর বলতেছে আপনারা কি আমার ভক্তকে কাফের ফতোয়া দিয়েছেন? কই জি। কই কিসের বদলতে? কই তিনি বাদ্য বাজনা দিয়ে ক্ষমা করে, বাদ্য বাজনা হারাম, এটা রুহানি খোরাক হইতে পারে না। আচ্ছা, উনি বলছেন দলিল পরে, আপনারা সামনে বসেন। রুমের ভিতরে ঢুকছে, দুইটা দেখে, হ্যাঁ চতুর্দিকে 72টা বাদ্যযন্ত্র। বলতেছে মুফতি সাহেবগণ, এগুলা আমার রুহের খোরাক। যদি হয় কোন বাদক ছাড়া, আমি বলবো বাদ্যযন্ত্র, তোমরা যদি আমার রুহের খোরাক হও তাহলে তোমরা নিজে নিজে বাদো, আর যদি রুহের খোরাক না হয়ে থাকো তাহলে বাজার দরকার নাই। ওই আল্লাহর ওলি হুকুম দিয়েছেন বাদ্যযন্ত্র আমার রুহের খোরাক হয়ে নিজে নিজে বাজো। বলতে দেরি হয়েছে, 72টা বাদ্যযন্ত্র বাজতে দেরি হয় নাই। 300 মুফতি সাথে সাথে কদমে পড়ে গেছে, হুজুর আমরা বুঝতে পারি নাই, ফতোয়া তুলে নিলাম, আপনার জন্য গান বাজনা জায়েজ। পরম সুবহান। 72টা বাদ্যযন্ত্র একসাথে বেজে উঠেছে, কোন বাদক ছাড়া। এই সিয়ারুল আকতাবের মধ্যে আছে, সবে সানাবেল শরীফের মধ্যে আছে। বড় করে বলুন সুবহান। যাক, এগুলা স্থান কাল পাত্র ভেদে আমরা করি, আমরা তো সব সময় সব জায়গায় করি না। বিশ্বরায়ত শর্ত শরায়ত মোতাবেক আমরা এটা করি, এটা হালাল জায়েজ। এটাকে কেউ ঢালাও ভাবে হারাম বলতে পারবে না। হারাম বললে কুফরি হবে, কারণ আমার নবী এটা শুনেছেন, করেছেন। আমার নবী কোনদিন হারাম করতে পারে না। এটাকে যারা সরাসরি হারাম বলবে তারা কি করবে? কুফরি করবে।